সমগ্র জাতির জন্য কোরআন। সুতরাং এই কোরআন ছাড়া পৃথিবীর বুকে, কোরআন ও হাদিস ছাড়া পৃথিবীতে হেদায়েত কেউ দিতে পারবে না। পারবে কি? কি বলেন, পারবে? আপনি যদি মনে করেন অমুক পীর সাহেব, অমুক বক্তা আমাকে হেদায়েত দেবে, এটা বৃথা কথা। বলেন ঠিক কিনা? কারণ আজকের বক্তা হয়ে গেছে তিন প্রকারের। কয় প্রকারের? তিন প্রকারের। এক শ্রেণীর বক্তা হয়ে গেছে, তারা এক প্রকারের লোককে নিয়ে গীবত শিকায়ত করলে জনগণ শ্রোতারা খুশি হয়ে বাহবা করে, ঠিকঠাক করে কথা বলেন ঠিক কিনা? আর ওটা শোনার পরে আমরা যেন মনে করি আমাদের অন্তরের ভিতরে সুখের, অন্তরের ভিতরে আনন্দের খোরা। বাইরে আমার দুই নম্বর যারা আছে, শ্রোতাদের মন আকর্ষণ করার জন্য কিভাবে নিজের আমিত্ব প্রকাশ করলে, হইতে পারে সেটা সঙ্গীতের মাধ্যমে, হইতে পারে চিল্লা চিল্লির মাধ্যমে, নিজেকে জাহির করার জন্য, নিজেকে জাহির করার জন্য সব কিছু করতে পারে। প্রিয় ভাইরা আমার, দুই নম্বর শ্রেণীর মানে ওয়াইজিনের অবস্থা। তিন নম্বর শ্রেণীর ওয়াইজিন যারা আছে, তারা প্রকৃতপক্ষে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে কথা বলেন, কিন্তু সেই সময় মানুষ খুশি হতেও পারে, নাও হতে পারে, কিন্তু খুশি হইলেও আল্লাহ পাক তার উপর খুশি, শ্রোতারা না খুশি হলেও আল্লাহ পাক ওই কয়েকদিনের উপরে খুশি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদের সন্তান, আপনাদের এলাকার ছেলে, সেই আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্ট নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? কি বলেন, শুনতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবী কোরআনের বাণী আপনি সমাজে প্রচার করতে থাকুন, কারণ এই কোরআন সমগ্র জাতির জন্য। আমি রব্বুল আলামিন হেদায়েতের একমাত্র উপায় অবলম্বন করে সমগ্র জাতির কাছে ছেড়ে দিয়েছি। আমার ভাইরা, সুতরাং যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন জমিনে থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের বাণী বাহক থাকবে, ততদিন পর্যন্ত গোটা সমাজকে কোনো শয়তান, কোনো কাফের বেঈমান ধ্বংস করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? মহাগ্রন্থ আল কোরআনের 15 নম্বর পারে অবস্থিত সূরা বনী ইসরাঈলের 73 নম্বর আয়াত সম্ভাব্য। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইজলামুনা ফাতিলা। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন নবীকে, আপনি জানাই দেন, এই পৃথিবীর বুকে যারা বেঁচে আছে, যারা মৃত্যুবরণ করেছে, যারা ছিল, যারা আছে, যারা আসবে, সকলকে কিয়ামতের ময়দানে ওঠা লাগবে কি লাগবে না? আরে জোরে বলুন, ওঠা লাগবে কি লাগবে না? আমার ভাইরা, জবান ছেড়ে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আপনার জবানকে ব্যয় করতে হবে। আপনার শ্বাস প্রশ্বাস যেটা মালিক দিয়েছেন, সেটা যদি আল্লাহর জন্য ব্যয় করতে পারেন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময় আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে নেকি দিবেন, আখিরাতে কল্যাণজনক জান্নাত দান করবেন। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আজকের বিজ্ঞান, বড় বড় ডাক্তার তারা বলছে, একজন মানুষ প্রতিনিয়ত 22,756 টাকার অক্সিজেন গ্রহণ করে। একটু বলবেন না সুবহানাল্লাহ?
না বাড়িতে যেয়ে বলবেন? জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, আপনার কেউ কেউ অক্সিজেনের টাকা আল্লাহকে দিয়েছেন? আমরা কেউ দেই নাই। প্রিয় ভাইরা আমার, সুতরাং ওই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আজকের এই মাহফিলে দূর দূরান্ত থেকে আপনারা আসছেন। অতএব কেউ জবান বন্ধ করে বসে থাকবেন না, উত্তর দিবেন। তাতে করে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ক্যামেরায় আপনাদের ছবিটা ভেসে উঠবে। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আদম সন্তান সন্ততিকে বলা হবে, ও আমার বান্দা বান্দি, দুনিয়ায় তোমার যে নেতা ছিল, দুনিয়ায় তুমি যে নেতার কমান্ড মেনেছিলে, দুনিয়ায় তোমার যে অভিভাবক ছিল, যে অভিভাবকের কথা অনুযায়ী তুমি চলেছিলে, যে অভিভাবক তোমাকে গাইড করেছিল, লা ইলাহা, জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা হে, পৃথিবীর বুকে তুমি যে নেতার, তুমি যে লিডারের অনুসরণ অনুকরণ করেছিলে, তোমাকে যারা গাইড করেছিল, কিয়ামতের ময়দানে ওই নেতাকে নিয়ে উপস্থিত হতে হবে। কার কথা? জোরে বলুন, কার কথা? প্রিয় ভাইরা আমার, পৃথিবীর বুকে এমন নেতা, এমন লিডার আছে যে বলে দিল অমুককে শেষ করে আসো। আছে না নাই? অমুককে ফাঁসায় দাও, অমুককে মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা প্রলোভন দেখিয়ে ফাঁসায়া দাও। প্রিয় ভাইরা আমার, আপনি আপনার হাত দিয়ে, অন্তর দিয়ে যা কিছু করেন, আল্লাহর রহমতের ক্যামেরায় আপনি ধরা। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন দুইজন সম্মানিত লেখককে ফিট করে দিয়েছেন, দুইজন ফেরেশতা, দুইজন সম্মানিত লেখক, দুই কাঁধের উপরে সবসময় রয়ে গেছেন। তারা কিন্তু সুদখোর ঘুষখোর নয়। তারা সবসময় আপনি কোন সময় কি করতেছেন, কোন সময় কি বলতেছেন, সব সময়ের জন্য তারা লিখতে আছে। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে দুনিয়ায় যে সমস্ত নেতার কথা তাফসীর কারকগণ বলেছেন, আমার ভাইরা, তাফসীর কারকগণ তাফসীর ফি জালালিল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীর মারিফুল কোরআন, এই তাফসীর সমূহের ভিতরে দেখলাম কিয়ামতের ময়দানে নেতা বলতে মানুষ দুই নম্বর বিষয় বলা হচ্ছে তার নিজের নেক আমল, যেটাকে কিতাব ঘেরে। আমার ভাইরা, সর্বদিক দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন নেতাকে নিয়ে উপস্থিত হতে হবে, আজকে দেখা যায় আমরা সব সময় মসজিদের সম্মানিত ইমামকে নেতা মানি। আমার ভাইরা, কিন্তু মসজিদের যে ইমাম আমাদের নেতা, আমার ভাইরা, প্রকৃত পক্ষে মগজ দিয়ে চিন্তা করে দেখুন, আজকে বর্তমান বিশ্বে যতগুলো ইমাম আছে তারা প্রকৃত পক্ষে ইমাম না। প্রকৃত পক্ষে ইমাম যদি হতো তাহলে ওই ইমাম মসজিদের ভিতরেও যে ইমাম, বাইরেও সেই ইমাম। কিন্তু আজকে দেখা যাচ্ছে মসজিদের ভিতরে ইমাম যতক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে আছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার যদি বলা হয়,
তবুও কিন্তু কোনো মুসল্লি তার বিরুদ্ধে কিন্তু কোনো কথা বলবে না। কথা বলুন ঠিক কিনা? বলবে? খালি মসজিদের ভিতরে নামাজের সময় ইমাম, তাছাড়া অন্য সময় ইমাম তো নয়। যেন প্রত্যেকটা মুসল্লির জন্য ইমাম গোলামের মতো হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমার নজরে আমি যতটুকু গুনাহগার হিসেবে দেখেছি, এই পৃথিবীর বুকে দুই জায়গায় ইমাম বলা যায়। পবিত্র খানায় কাবা, সম্মানিত আল্লাহ পাকের ঘর মসজিদ হারাম, মসজিদুল হারাম শরীফের ইমাম এবং মসজিদ নববীর ইমাম, যাদের সামনে পিছনে ডাইনে বায়ে চতুর্থ সাইড দিয়ে নিরাপত্তা কর্মী, পুলিশ প্রশাসন, সাংবাদিক বৃন্দ সব সময় তাদের চতুর্থ সাইড দিয়ে ঘেরা। তারা যখন নামাজে যাচ্ছে তাদের সামনে পুলিশ, পিছনে পুলিশ, ডাইনে বায়ে সব জায়গায় নিরাপত্তা কর্মী। আছে না নাই? যারা বলুন আছে না নাই? তারা মসজিদে ইমামতের সময় নেতা, বাহিরেও নেতা, সব সময়ের জন্য তারা নেতা, তাদেরকে বলা হয় ইমাম। কথা বলার ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং আজকের মসজিদের ইমাম যদি আপনাকে, দুই ভাইয়ের ভিতরে, পিতা পুত্রের ভিতরে গোলযোগ হয়ে গেছে, মসজিদে নামাজ পড়তে এসে একজন মুসল্লি বলল, ইমাম সাহেব আমার দুই ভাইয়ের ভিতরে গোলযোগ হয়েছে জমি নিয়ে, একটু চলেন তো, সুতা ধরে দড়ি ধরে এটা একটু ঠিক করে দিবেন, কিংবা আমার স্ত্রীকে নিয়ে বিভিন্ন ঝামেলা হয়ে গেছে, আপনি এটা মিটাই দেবেন। প্রিয় ভাইরা আমার, ইমাম সাহেবের এখানে শক্তি আছে, পাওয়ার আছে। ইমাম সাহেব যখন মেটানোর জন্য যাইবে, আর এক শ্রেণীর টেম্পারওয়ালা ব্যক্তি বলবো, ইমাম সাহেব তোমাকে কিন্তু এই বিচারের জন্য এখানে রাখা হয়নি, তুমি যা করবা মসজিদের চার দেওয়ালের ভিতরে করবা, বাইরে তোমার কোনো পাওয়ার নাই। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং আজকে ইমামদেরকে শুধু